বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আপনি ওই কাবলার জমা 4 রাকাত পড়া সুন্নাহ কি সুন্নাহ নয় এ মর্মে 2 শেখের লেকচার পাঠিয়েছেন বা কপি করে পাঠিয়েছেন এখানে আমাদের নিকটে ভিডিও কপি। তো 2 শেখ বলতে ডক্টর সাইফুল্লাহ, উনি বলেছেন যে কাবলার জমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 4 রাকাত সুন্নাহ পড়া প্রমাণিত নয়। আর পরে যে শেখ বলেন হানাফি সাহেব বললেন, উনি বলতে চেয়েছেন যে আছে। তো আমরা যেটা মনে করি, যেটা আমাদের সহি, সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলাল জুমা নামে 4 রাকাত পড়েছেন, এটা জঘন্য মিথ্যাচার। এ মর্মে স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না, বরং এ মর্মে স্পষ্ট যে বর্ণনাগুলি পাওয়া যায় সেগুলি সবই অশুদ্ধ, জয়ীফ এবং জাল ছাড়া আর কিছু নয়। যেমন একটা হাদিস পাওয়া যায় ইবনে আব্বাস থেকে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ মিন ক্বাবলিল জুমআতি আরবান লা ইয়াফসিলু ফি শাইইন মিনহুন্না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে 4 রাকাত সালাত আদায় করতেন, যার মাঝে কোনো সালাম ফিরতেন না, মানে পার্থক্য করতেন না, মাঝে মানে আলাতুল পড়তেন, ডাইরেক্ট পড়তেন, তার মানে একটানা পড়তেন। তো এই হাদিসটি বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। ইবনে মাজাহ এসেছে হাদিসটি জাল হাদিসের পর্যায়ে, অর্থাৎ অত্যন্ত জয়ীফ। অন্য বর্ণনা এসেছে ইবনে আব্বাস থেকে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলা জুমআতি আরবান ওয়া বাদাহা আরবান লা ইয়াফসিলু বাইনাহুন্না। ইবনে আব্বাস বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের আগে ও পরে 4 রাকাত করে সালাত পড়তেন, কিন্তু মাঝে কোনো পার্থক্য করতেন না। তার মানে সালামের মাধ্যমে পার্থক্য করতেন না। উভয় বর্ণনা জালিয়াত এবং ত্রুটিপূর্ণ, সহিহ বর্ণনা নয়। এই বর্ণনাগুলো উলামায়ে দ্বীন জয়ীফ বলেছেন মুহাদ্দিসিন কেরাম। অতএব এগুলো গ্রহণযোগ্য নয়। অন্যভাবে ইবনে মাসউদ আরখানা বর্ণনা করা হয়ে থাকে, আরখান হাদিস, যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা জুমআতি আরবান ওয়া বাদাহা আরবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে 4 রাকাত এবং পরে 4 রাকাত পড়তেন। এই বর্ণনাকে মুনকার অর্থাৎ সহিহ হাদিস বিরোধী বলা হয়েছে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে কোনো নামাজই পড়তেন না, বরং তিনি মসজিদে এসে ডাইরেক্ট মেম্বারে উঠতেন, মেম্বারে এসে বসতেন এবং বেলাল আজান দেওয়া শুরু করতেন। এগুলি বর্ণনা বিশুদ্ধভাবে পাওয়া যায়। কিন্তু এই যে 4 রাকাত পড়ার কথা, এটা সমস্ত জালিয়াতদের জাল করা কথা বা মিথ্যাচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। তার মানে কাবলাল জুমা ধরে বেঁধে এভাবে সুন্নাহ হিসেবে 4 রাকাত নামাজ আদায় করেছে, এই কথাটি প্রমাণ করা অত্যন্ত জটিল। আহনাফ মিডিয়া থেকে যতই তারা প্রপাগান্ডা করুক, এটা আমরা বলতে পারি এটা জঘন্য প্রহসন ছাড়া আর কিছু নয়। কারণ আমাদের নিকটে রেজাল্ট শাস্ত্র রয়েছে, আমাদের নিকটে হাদিসের এলেম রয়েছে, হাদিস ভিত্তিক এলমের বিদ্যা, বুদ্ধির কেতাবপাতি রয়েছে। তাতে আমরা বুঝতে পারি যে এগুলি সবই মানে মুনকার, মানে অত্যন্ত জয়ীফ গর্হিত বর্ণনা, এবং জাল হাদিস পর্যন্ত বলা হয়েছে। এমনকি ইমাম জাইলাই হানাফি রহমতুল্লাহ আলাইহি তিনিও এই জাতীয় বর্ণনাগুলিকে অনেকটাই মানে আপত্তিকর তিনিও বলেছেন। অতএব এই 2 শাইখের মধ্যে প্রথম শাইখের কথাই সঠিক, যে জুমার পূর্বে কোনো সুন্নাহ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধরা বাঁধা এরকম কোনো সুন্নাত নাই যে 4 রাকাত কাবলা জুমা পড়তে হবে। তারপরে আমি এখানে যেটা দেখলাম যে এই ভয়েসে, এই ভিডিও রেকর্ডে, যে এই শেখ হানাফি শেখ সাহেব বলছেন যে আছে, এরপরে কিন্তু দলিল দিচ্ছেন উনি ওই ইবনে মাসউদের একটা আমলের। তো দেখলাম না তাকে ওই সহিহ হাদিস দিয়ে দাবি করলেন, কিন্তু হাদিসটা পেশ করতে দেখলাম না, আল্লাহ নবী থেকে ডাইরেক্ট যে হাদিস, কিন্তু দাবি করেছেন যে সহিহ হাদিস। আর যেটা এখানে উল্লেখ আমি পেলাম, হয়তো আরো ভিডিওর আছে,
বাড়তি আছে অংশ, কিন্তু এখানে যেটা আমার কাছে পোস্ট করে পাঠানো হয়েছে তাতে আমি দেখতে পেলাম না যে উনি এটাকে দলিল হিসেবে হাদিসকে, আল্লাহর নবীর সহিহ হাদিসকে দলিল হিসেবে পেশ করেছেন, বরং বলছেন সহিহ হাদিস আছে, আবার দলিল দিচ্ছেন ইবনে মাসউদের উক্তি যে উনি এভাবে পড়তে বলতেন। তো আমাদের কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়েছেন কি পড়েননি, তো এই নামাজ মুহাক্কিকিন উলামায়ে দ্বীনের নিকটে এই নামাজ তিনি পড়েননি, ক্বাবলাল জুমা তিনি পড়েননি, পড়েছেন মর্মে যে বর্ণগুলি পাওয়া যায় তার যার ছিটাফোটা কিছু উল্লেখ করলাম, এগুলি সবই জয়ীফ জাল ছাড়া আর কিছু নয়। অতএব জয়ীফ জাল হাদিস দিয়ে অযথা আল্লাহ নবীকে মানে গায়ের জোরে সুন্নাত পড়ানোর চেষ্টা করা ছাড়া আর কিছু না। আল্লাহ নবী এই সুন্নাত পড়েননি, এটাই মুহাক্কিকিন উলামায়ে দ্বীনের অভিমত। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদে তিনি এই কথাই বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলাল জুমা কোনো নামাজ পড়তেন না। তো যারা দাবি করেন তাদের স্পষ্ট দলিল দেওয়া দরকার, এবং এমন দলিল যে দলিলে মানে জয়ীফ জাল হাদিসে টানাটানি নাই, বরং বিশুদ্ধ হাদিস দিতে হবে। আর এরকম অদুনাজা খরতুল কতাদ বলা হয়, একটা আরবি প্রবাদ বাক্য, তার মানে এক প্রকার অসম্ভব, বিশুদ্ধ হাদিসে শর্ত করা হয়েছে। আর ইবনে মাসউদের উক্তি পেশ করেছেন মুসনাফ ইবনে আবি শাইবা থেকে। মুসনাফ ইবনে আবি শাইবা থেকে আরো অনেক আমলই পাওয়া যায়, সে আমলগুলো কিন্তু উনি উল্লেখ করেননি। তো যা হোক, সাহাবায়ে কেরামের আমলে দেখা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম চারের অতিরিক্ত 6, 8 বিভিন্ন সংখ্যায় সালাফে সালেহিনদের আমল রয়েছে। এক কথায় ক্বাবলাল জুমা নফল রয়েছে, ক্বাবলাল জুমা ধরা বাঁধা সুন্নাহ নাই। তারপর বিষয়টা আমরা একটু ব্রেন খাটালেও বুঝতে পারি যে ক্বাবলাল জুমা যোহরের উপর কিয়াস করে করা হয়েছে সাধারণত, বা আমরা লক্ষ্য করে দেখেছি যে কোনো সুন্নাহ তার মূল নামাজের আজানের সময় হয়ে থাকে, মূল নামাজের সময় হলেই সুন্নাত পড়তে হয়। যেমন জোহরের সুন্নাতটা আমরা কখন পড়ি? জোহরের আজান হওয়ার পর, নাকি আগে পড়িনি? তো জুমার দিনে কেউ 8টা 9টার দিকে যেতে পারে, তো ওই সময় কে নামাজ পড়ে? ওই সময় জুমার নামাজ হয়েছে, বিশেষ করে হানাফি মাযহাব অনুযায়ী ওই সময় জুমার টাইমই হয়নি। তো ওই সময় কিসের ক্বাবলাল জুমা পড়বে? সে কিসের সুন্নাত রয়েছে? মূল জুমাই আরম্ভ হয়নি, মূল জুমার টাইম হয়নি, তো কিসের সুন্নাত? এগুলি হলো বিদআতি চিন্তাধারা, এগুলো হলো তাকলিদের ব্যাধি। যে ক্বাবলাল জুমা কোনো বড় হুজুর বলে দিয়েছেন এবং জয়ীফ জাল হাদিসে দলিল দিয়েছেন, ওটাকে ধরে রয়েছে। এবং আহনাফ মিডিয়া আমি লক্ষ্য করে দেখছি যে তারা একচুল মাযহাবের বাইরে যেতে রাজি নয়, এবং তাদের মাযহাবের যত দলিল, সেটা ভুয়া হোক, জাল হোক, জয়ীফ হোক, তারা সেটাকে মানে চেষ্টা করবে আপ্রাণ ওটাকে মানে সহি প্রমাণ করার। আর যদি কিছু না পায় তখন বলবে যে এটা তো একটা ফকিহ দলিল দিয়েছেন, অতএব ফকির নিকটে সহি। বা আমাদের আবু হানিফা যেহেতু দলিল পেশ করেছেন, উনি একজন ইমাম ছিলেন, মুহাদ্দিসের খালাসে হাদিসে সহি হয়ে গেছে, এরকম কথা আমরা শুনে থাকি। তো এগুলো সব ফজল কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আসলে ক্বাবলাল জুমা কোনো ধারাবাহিক সুন্নাহ নাই, বরং নফল রয়েছে। যার যেটা ইচ্ছা, যদি ইচ্ছা করে কেউ ওই দুখুলুল মসজিদ পড়ার পর, তাহিয়াতুল মসজিদ পড়ার পর 2 রাকাত করে আরো পড়তে থাকবে, অথবা বসে কোরআন তেলাওয়াত করবে, যেমন সূরা কাহাফ পড়লে আর ফজিলতে এসেছে যে আল্লাহ তাকে নূর দান করবেন, তো সূরা কাহাফ পড়তে পারে, অন্য দোয়া, জিকির, আজকার এগুলো করতে পারে। এক কথায় ধরা বাঁধা কোনো সুন্নাহ নাই। তবে বাদাল জুমা ধরা বাঁধা সুন্নাত রয়েছে, সেটা 4 রাকাত পড়াটা ভালো, 2 রাকাত পড়লেও চলবে, কারণ 2 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এই মর্মে সহিহ হাদিস পাওয়া যায়। এক কথায় দুটোই চলবে। উত্তম হলো 4 রাকাত পড়া সর্বাবস্থায়, বাড়িতে হোক মসজিদে হোক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তে বলেছেন। তবে 2 রাকাত পড়া যায়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে 2 রাকাত পড়তেন মর্মে মুসলিম শরীফে বর্ণনা রয়েছে। এক কথায় বাদাল জুমা সুন্নাহ রয়েছে, এটা গ্রাহ্য, বিবেক গ্রাহ্য কথা যে জুমা হয়ে গেছে, সুন্নাত হবে। আর আগে জুমাই হয়নি, হানাফি সাহেবরা ওই ক্বাবলাল জুমা নামাজ পড়ে নিয়েছেন 8টা 10টার দিকে। তো এটাই হলো গর্হিত কাজ এবং মাযহাবী গোলামি ছাড়া আর কিছু না। ক্বাবলাল জুমা আসলে ধরা বাঁধা কোনো সুন্নাহ নাই। ইবনে মাসউদ থেকে 4 রাকাত থাকলে আর অন্য সাহাবী থেকে আরো বেশি রয়েছে। তো এগুলো কি? এগুলো হলো নফল, এবং সহিহ হাদিস এদিকে ইঙ্গিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, সে নামাজ পড়বে যা তার তাকদীরে লিখেছে, মানে যতটুকু তার মানে ক্ষমতায় কোলায়। বুখারী শরীফ হাদিসে এভাবে বর্ণনা করা হয়েছে। তো এই যে বলা হয়েছে, তো এটাই হলো আসল, যে তার যেটা ইচ্ছা
এটা সহিহ মুসলিমের শব্দ। তো যেটা বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানে ধরা বাঁধা কোনো সুন্নাহ নাই, বরং হাদিসের ইঙ্গিত যে ইচ্ছা, তার যতটুকু ইচ্ছা এসে সে নামাজ পড়বে। এমার হাদিসটি বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন, গোলামি বর্জন করার তৌফিক দান করুন, এবং সর্ব বিষয়ে মাযহাব করে আমরা যেন ধ্বংস না হয়, আমাদেরকে কোরআন সুন্নাহর পথে পরিচিত হওয়ার তৌফিক দেন আমাদেরকে সবাইকে। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরিশেষে আবারও বলবো, কাবলাল জুমা ধরা বাঁধা কোনো সুন্নাহ নাই, তবে নফল রয়েছে। নফল 2 রাকাত কমপক্ষে তাহিয়াতুল মসজিদ পড়ে এরপরে যা ইচ্ছা পড়বে, অথবা সে স্বাধীন, হয় দুয়া জিকির আজকার করবে অথবা কোরআন তেলাওয়াত করবে। আর বাদাল জুমা ধরা বাঁধা সুন্নাহ 4 রাকাত পড়া উত্তম, 2 রাকাত পড়া জায়েজ। 4 রাকাতের প্রমাণ মুসলিম শরীফে রয়েছে, 2 রাকাতের প্রমাণও মুসলিম শরীফে রয়েছে। 2 রাকাত পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি সুন্নাত দ্বারা প্রমাণিত যে তিনি বাড়িতে গিয়ে 2 রাকাত পড়তেন। অতএব 4 পড়া উত্তম, 2 পড়া জায়েজ। আশা করি বুঝতে পারছেন।